গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো সকাল সকাল উঠে পড়েছি রান্নাবান্না করার জন্য, আর এখন বাজে হচ্ছে 6:30। উঠেই আগে সোয়েটারটা পরে নিই, তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, এখনও হাত মুখ কিছু ধোয়া হয়নি। আর রান্না করব শুধু ভাত ডাল, কালকে মাংস আছে, ডিম সেদ্ধ বসিয়ে দেবো, আর একটা ভাজা কিছু করব। এইগুলো আপাতত করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালে খাওয়ার জন্য বানাচ্ছি রুটি। কালকে রাতেই আটাটা মাখা ছিল আর কি, মেখে রেখেছিলাম যে যাতে সকালবেলা তাড়াতাড়ি হয়। চলো রুটিগুলো করে নিই এবার। সকালবেলাটা কেমন যেন মনে হয় আরও দুটো পা আরও দুটো হাত হলে ভালো হতো। তো এত কাজ থাকে, এত শর্ট টাইমের মধ্যে অনেক কিছু করতে হয়, সেটা হয়তো তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না। সব কিছু কিন্তু ভিডিওতে আনা সম্ভব হয় না, কারণ ভিডিও করতে গেলে টাইম শর্ট, তো টাইমের প্রবলেম হবে। কারণ ওই ভিডিও ক্যামেরা অন করব, জায়গা সেট করব, এই করতে গিয়ে অনেক টাইম খেয়ে নেবে। তো যে কারণে কিন্তু অনেক কিছু দেখানো হয় না। প্রচুর প্রচুর কাজ থাকে, বুঝতেই পারছো। সকালবেলা 2-3 রকম রান্না থাকে, তারপরে গাদা বাসন, ঘর ঝাড় দেওয়া, সে ঘরে টিফিন গুছিয়ে দেওয়া, ওকে খেতে দেওয়া, ও ডিউটি চলে যায়, সারাকে তোলা, সারাকে রেডি করা, খাওয়ানো। আর সারার জন্য তো প্রচুর টাইম লাগে, জানো, ছোটো মানুষ দুষ্টুমি করে। আমি নিজে রেডি হই, নিজে খাই, তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে বেরোই। বাড়িতে এসে তারপর আবার ঝড়ের মতন কাজ শুরু করতে হয়। আর এদিকে আমি হচ্ছে সব বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, বাদামগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। তো আমি সারা তো রোজ খাই বাদামটা, শেখর রোজ খায় না। ও বলে আমি একটু ফ্যাটি বেশি, রোজ রোজ বাদামটা খাবো না। তো ওই জন্য ওকে রোজ দিই না। সারার টিফিনটা আমি রেডি করছি, আর এদিকে কিশমিশটা ঢালা হয়েছিল না, কিশমিশটাকে ঢেলে নিচ্ছি। শেখর উঠে এখন ফ্রেশ হচ্ছে, ওর মতন রেডি হবে। সারা এখনও ঘুমাচ্ছে। সারা ওঠে ওই 8:30টার দিকে, ওকে টেনে তুলতে হয়, আবার কোনো কোনো দিন উঠে যায়। মানে সারা আর শেখর কেমন বলো তো, যেদিন ওদের মানে ওর অফিস, ওর স্কুল যেদিন হচ্ছে অফ থাকবে, সেদিন ওরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, উঠে আমাকে জ্বালাবে। আমি যে একটা দিন রেস্ট করব সেটা আমাকে করতেই দেবে না। দুজন মিলেই সকাল সকাল উঠে আমার মাথাটা একদম খারাপ করে দেয়। আর যেদিন ওদের অফিস থাকবে, স্কুল থাকবে, সেদিন কেউ উঠতে চাইবে না, ওদেরকে তখন আমার ডেকে ডেকে তুলতে হয়। তাই একদম উল্টো দুইজনে। তারপরে আমি একটু ফল কেটে নিচ্ছি, শেখরকেও টিফিনে দেবো, সারাকেও টিফিনে দেবো। পিনাট বাটারটা বার করলাম। সারাও খুব পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি। আমরা তো দুজনে শুধু চেটে চেটেই খেয়ে নিই। তো অন্য কিছু না হলেও হয়, মানে রুটি টুটির সঙ্গে না হলেও হয়, এমনি শুধু খেতেই ভালো লাগে যেন। তারপরে সারার টিফিন বক্সটা আমি রেডি করে দিলাম, আর এদিকে শেখরের টিফিনটা রেডি করে দিচ্ছি, ওকেও ফল দিচ্ছি। ও রুটি খেয়ে যাচ্ছে, বললো ভাত খাবো না, আজকে শুধু রুটি খেয়ে যাব। তো যাই হোক, ওকে রুটি দিচ্ছি আর টিফিনে ফল দিচ্ছি। আর কালকে চিকেন ছিল, তো চিকেনটা দিচ্ছি। ও রেডি হয়ে গেছে, এখন খেয়ে নেবে। ব্যাস, এই সবগুলো গুছিয়ে দেওয়ার পরে তারপরে আবার সারাকে তুলতে হবে। শেখরে খাওয়া দাওয়া হচ্ছে একটু উল্টোপাল্টা, একটু না অনেকটা। ও একটু বেশি স্পাইসি, তারপরে ভাজা, মানে আনহেলদি খাবারগুলো ভীষণ পছন্দ করে। আর আমি হচ্ছে ওর পুরোটাই উল্টো। খাওয়াতে আমি ওর সঙ্গে একটু উল্টো, মানে আমি একটু হেলদি খাবারগুলো পছন্দ করি, যে ওটা হেলদি বলে পছন্দ করি সেরকম কিন্তু না, আমার ভালো লাগে খেতে। আর শেখর হচ্ছে উল্টো, ও ভাজা টাজা এসব খেতে আবার বেশি পছন্দ করে। তারপরে তো আমি নিজে রেডি হয়ে নিলাম খেয়ে টেয়ে, তারপরে এখন করছি সারাকে রেডি। সারাকে এখনও বিছানা থেকে নামাইনি, ওকে তুলেই জামা টামা চেঞ্জ করে, ইউনিফর্ম পরিয়ে রেডি করে একেবারে চুলটা বেঁধে তারপরে ওকে ব্রাশ করিয়ে খাওয়াতে বসবো। আজকে তাই করব। এরকমভাবে করলে আমার একটু তাড়াতাড়ি হয়, মানে 5টা মিনিটও যেন আমার কাছে এই সময় ভীষণ মূল্যবান। মানে 5টা মিনিটও যদি আমি আগিয়ে নিতে পারি কাজ, তো আমার মনে হয় আরেকটা কাজ হয়ে যাবে, এরকম হয়। অনেক অনেক কাজ থাকে, বুঝতেই পারছো, একা হাতে বাচ্চা মানে সামলানো, তারপরে যদি শান্ত হতো আলাদা দুরন্ত। আর সংসারের কাজবাজ অনেক থাকে, অনেক, যেটা দুজন বলে অনেকে ভাবে দুজন মানুষ কি এমন কাজ আছে, অ্যাকচুয়ালি তা না। দুজন হলেও কিন্তু খেতে হয়, দুজন হলেও কিন্তু ঘুমাতে হয়, দুজন হলেও কিন্তু ঘরে থাকতে হয়। তো ঘরে থাকতে গেলে বাচ্চা কাচ্চা থাকলে তো জানোই, ঘর সারাক্ষণ এলোমেলো, আর সেই সবগুলো গুছিয়ে টিপটাপ করে রাখতে গেলে অনেক টাইমের ব্যাপার। ও কৃষ্ণ ঠাকুর, এটা কি কৃষ্ণ ঠাকুরের বাটি? তো স্কুল থেকে এই মাত্র আসলাম বাড়িতে, সারাকে এখন চেঞ্জ করে দেবো, আমি নিজেও চেঞ্জ হয়ে গেলাম। আসো এদিকে। এই হচ্ছে ঘটে আমার সঙ্গে প্রত্যেকদিন, চেঞ্জ করানোর সময় এরকম, করানোর সময় এরকম।
করব আমি সারার জন্য, সারার আমার জন্য, দুজনের জন্য লেবুর রস। আর আমি দুটো কলা খাবো। এতগুলো লেবু নিয়েছি, একটা নিয়েছি অরেঞ্জ আর একটা নেবো অরেঞ্জ। আর এখানে একটা লেবু একটু মনে হলো একটু প্রবলেম, তো ওই জন্য আমি একটু বেশি করে নিলাম। সবগুলো যদি না লাগে তো সবগুলো কাটবো না, শুধু একটা অরেঞ্জ বার করবো পিস থেকে। এটা আমার বার করে রেখে যাওয়া উচিত ছিল, কিন্তু মাথায় ছিল না। তো এই যে এই লেবুটা দেখো কোনটা কোন, এই যে এই লেবুটা একটু কেমন যেন লাগছে আমার, মানে একটা ওটা কী হয় বলো তো, বস্তা ধরে কিনলে না মানে 4-5টা লেবুর বেশি খারাপ থাকে, কিন্তু বস্তা ধরে কিনলে অনেক লাভ। নাহলে এই লেবুগুলোর পিস হচ্ছে 15 টাকা করে দাম এমনি দোকানে, আর আমরা বস্তা ধরে নিয়ে আসি, অনেকটা লাভ হয়, 100 পিস মতন থাকে। তো চলো এবার এইগুলোকে রস করে নিই। তো হয়ে গেছে 1 গ্লাস, এটার অর্ধেক সারা আর অর্ধেক আমি, রোজ এটাই খাই। আর ব্যানানাটা সারা যদি খায় তো খাবে, আর নাহলে আমি খাবো। তো জামা কাপড়গুলো সব ভেজালাম, এখানে 1 বালতি, শীতের কিছু আছে, আর এখানে এগুলো সব হাতেই কাচবো, কারণ কিছু কিছু আছে যেটা একটু নোংরা আছে, হাতে কেচে ধোবো আর না, মেশিনে দিয়ে দেবো। আর এবার কাজ আমার হচ্ছে, দেখাই, কাজের শেষ নেই। রান্নাঘরটাকে ক্লিন করা, এই বাসনগুলোকে ধোয়া। সারাকে স্নান করে খাইয়ে দিয়েছিলাম, আর ওকে বলেছিলাম তুমি একা একা শুয়ে পড়ো এই ঘরে। তো এই ঘরে এসে শুয়ে পড়েছিল একা একাই, দেখো ঘুমাচ্ছে। তারপরে আমি তো একটু এইসব ঘরটার মুছে ভাবলাম যে ওই ঘরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে এই ঘরে নিয়ে এসে ওকে শোবো। আর ও একা একা যদি শোয় এভাবে উপর হয়ে শোবে, নাহলে দুটো বালিশের ওপরে গিয়ে শোবে, উল্টো পাল্টা শো আর কি। তো যাই হোক, এদিকে ঘরটা মুছে নিচ্ছে, ঘরটা রেগুলার মুছতে পারি না, কারণ সময়ের হয় না আর কি। দেখো হয়তো মানে মনে হয় যে ঠিক আছে সব কাজ করার মতন এখনও এনার্জি আছে, এরকমটা হয়, কিন্তু সময়টা হয় না। এবার যদি সব কাজ করে আমি স্নান করে খাওয়া দাওয়া করতে যাই, তাহলে কিন্তু আমার সেই 3:30-4টে হয়ে যাবে। তো ওই জন্য প্রত্যেক দিন ঘর মোছা মানে কিছু কিছু কাজ একটু স্কিপ করতে হয়। এখন বাজে হচ্ছে 2:25, মোটামুটি সব কাজই কমপ্লিট হয়েছে, শুধু একটা বাকি আছে, সেটা হচ্ছে জামা কাপড় কাচা, স্নান করা। তো এখন যাব আমি স্নানে, মানে আগে কাচাকুচি করে নেব, দিয়ে তারপরে হচ্ছে স্নান করে নেব। সারা তো ঘুমাচ্ছে, তো স্নানটা হয়ে গেলে পুজো করব, ব্যাস এইটুকু করলে আপাতত দুপুরের মতন কমপ্লিট। বিকালে আবার সন্ধ্যাবেলা আছে, কি কি আছে জানি না, কি কি কাজ আছে, কাজের কোনো শেষ নেই। আমি চাই সারাদিন কাজ করবো, সারা দিনের মতনই কাজ আছে আমার ঘরে। এখন বাজে 7:30, আর আমি রুটিটা বানিয়ে নিলাম, 3টে রুটি করলাম শেখানোর জন্য, ভাত যা আছে আমার আর সারার হয়ে যাবে। আর এদিকে এই যে মাছে একটু জল দিয়ে নিলাম, কালকে সকালে রান্না করার জন্য মাছগুলো বার করে রাখলাম, একটু হালকা করে ভেজে রাখবো, একটু তেলে জাস্ট দিয়ে রাখবো, তাহলে আমার সকালবেলা তাড়াহুড়োটা হবে না তো। আর এখন কালকের জন্য সবজিগুলো কেটে রাখবো। চেষ্টা করব 9:30টার মধ্যে শুয়ে পড়ার, খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে, এবার থেকে রেগুলার তাই করব। আগে রান্না বান্না সব করে নেবো, সারাকে একটু পড়িয়েছি, বেশিক্ষণ না, 20 মিনিট মতন পড়িয়েছি। তো ভাবছি এই কাজগুলো করে নিই, তারপরে আবার ওকে শুয়ে একটু পড়িয়ে নেবো। না হলে এইদিকে গোছানো এগুলো ফেলে রাখলে না, সে অনেক রাত হয়ে যায়, খেয়ে শুতে সে 11টা 12টা 1টা ঘুমাতে। তো ওই জন্য সকালবেলা উঠতে হয় আমাকে, সকালবেলা উঠতেই পারি না, মানে খুব কষ্ট হয়ে যায়, উঠতে পারি না তা না, উঠতে তো হয়ই, খুব কষ্ট হয়ে যায়। সারা কি হয়েছে? আমি কিন্তু আর আটা দেব না, এরকম করলে, ঈশা ছেড়ে দাও লেগে যাবে। আমি কিন্তু এরকম করলে আর আটা দেব না। মুখটাকে সবসময় এরকম কেন করিস? তোমার আটা তো আছে তোমার কাছে, তাই তো? ও এটা বিড়গিয়ে গেছে বলে এরকমই হয় সব সময়। হাতে মার দেখি, হাতটা দেখাও, এখনো বড় হয়নি।
আজকে মাছের ঝোল করব আলু দিয়ে আর ফুলকপি দিয়ে করব। আর কি করা যায় দেখি, কাটতে তো শুরু করে দিই। এখন সারাকে ভাত খাইয়ে দিচ্ছি, তারপরে আমরা খেয়ে নেবো। আর বাজে এখন কটা করলো তো 9:45। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। 9:45। আর ওদিকে আমার হচ্ছে মাছ ভাজা চলছে, মাছটা ভাজা হচ্ছে। কি হলো, সে ঘর বাড়ি চলে এসছে। চুলগুলোকে সরাতো সামনে থেকে। তো দেবত্রীরা সারার জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলো, সেটা ছোট হয়েছিল, তো ওটা চেঞ্জ করে তারপরে এটা নিয়ে এসছে। তো সেদিনকে না, আমাকে আজকে দিল। ও নিয়ে এসছে আগেই, তারপর দিনকে নাকি চেঞ্জ করেছে। আর আমি স্কুলে ওর সঙ্গে আমার দেখা হয়নি, আজকে দেখা হলো, তো আজকে নিয়ে আসলাম। ড্রেসটা খুব সুন্দর, সারাকে পরিয়েছিল, আমি ভিডিও করে ভুলে গেছি। এর সঙ্গে একটা ওড়নাও আছে। সবাই দেখো, খালি ক্যাডবেরির দোকান দেবে, সবাই খালি ক্যাডবেরি দিয়েই যায়, তাই তো। আরও 2খানা ক্যাডবেরি পেয়েছে। এটা একটা সারার ফ্রেন্ডের মা দিয়েছে, এটাও একটা সারার ফ্রেন্ডের মা দিয়েছে স্কুলে। দেখালে ড্রেসটা পরে যাও, খাতাটা গুছিয়ে রেখে দাও, খাতা পেন গুছিয়ে রেখে দাও। খাওয়া যাবে না কিন্তু, ফ্রিজের মধ্যে রাখতে হবে, তাই না? না, একটাও না। ফ্রিজে রাখতে হবে না বাবা, জানো বেবি স্নেক কিরকম হচ্ছে এগুলো খেলে? এগুলো এখন খেতে নেই। তুমি তো গুড গার্ল সারা, সারা তুমি তো গুড গার্ল। দেখেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব এগুলো ফ্রিজে রাখতে হবে। সারা কথা শুনতে হবে কিন্তু। না, একটাও না। হ্যাঁ এটা দেখো। ডেইরি মিল্ক তো ভর্তি আছে ফ্রিজে, সবাইকে দিয়েছি একটা একটা করে। 5 স্টারও ভর্তি আছে। বৃহস্পতিবার দিনকে জিমন্যাস্টিক স্কুলে নিয়ে যাবো কটা। একটাও খাবে না, কেন দিচ্ছ? ক্যাভিটিস হোক, দাঁতের মধ্যে বড় বড় পোকা হোক, হোক না দাঁতের মধ্যে বড় বড় পোকা, তুমি কিন্তু সব খাবে না। আচ্ছা আমাদেরকে তাকাও, তুমি কিন্তু সব খাবে না, শেয়ার করবে। একটা দেবো তোমাকে, পাপাকে শেয়ার করবে, আমাকে শেয়ার করবে। বসো। কেন টিফিন বাটিটা দাও, রিমোটটা দাও, পেনটা দাও, খাতাটা দাও, মামারা দাও, গুছিয়ে রাখো। সব এই যে ডাস্টবিন হচ্ছে, সকালবেলা আমাকে ঝাড় দিতে হবে, নোংরা করে রাখে এরা বাপ মেয়ে দুজন মিলে। তোমার দুটো, মাম্মার দুটো, আর দুটো, সেই ভাগ হলো, সবাই দুটো দুটো করে, তাই না? হ্যাঁ।